তাহলে ফাইনালি ব্ল্যাক লোয়ারের নিউ চ্যাপ্টার চলেই এসেছে। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম প্যালাডিন মর্গানের বিরুদ্ধে ক্যাপ্টেন ইয়ামি আর ইচিকা ফাইট করছিল। তখনই সেখানে ন্যাচো চলে আসে আর এরই সাথে সে সেখানে তার 4 ডেভিলের সাথে ডেভিল ইউনিয়ন মুড অ্যাক্টিভেট করে। এরপর ফাইনালি তারা সেখানে মর্গানকে মেরে ফেলে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ম্যাজিক নাইটের মেম্বাররা সেখানে লুসিয়াসের তৈরি যতগুলো আর্ক এঞ্জেল আর যতগুলো প্যালাডিন ছিল তাদের সবাইকে হারিয়ে দিয়েছে। আর এরই সাথে সেখানের পাওয়ার ব্যালেন্স এত সময় পর্যন্ত যেটা লুসিয়াসের বেশি ছিল সেটা এখন ম্যাজিক নাইটের দিকে চলে গেছে। আর এই সব কিছুই দূর থেকে বসে আদ্রামিলেজ দেখছিল। আর এরই সাথে সে সেখানে বলছিল, সত্যি হিউম্যানস, আমি তোমাদেরকে যতটা ভেবেছিলাম তোমরা তো তার থেকেও অনেক বেশি অ্যামেজিং। সত্যি কি লুসিয়াস আগে থেকেই এই জিনিসটা দেখে রেখেছিল যে তার সাথে এরকম কিছু হবে? কে ভেবেছিল যে এই উইক হিউম্যানরা এত স্ট্রং আর্ক এঞ্জেল আর প্যালাডিন্সদেরকে এত সহজেই হারিয়ে দেবে? সত্যি এটা মানতে হবে যে হিউম্যানস অতটা উইক না। তাই আমার তো এখন মনে হচ্ছে এই ফাইট অনেক দ্রুতই শেষ হতে চলেছে। তখনই সিন ব্ল্যাক বুলসের বেসের উপর শিফট হয়। সেখানে তারা লুসিয়াসের একটা ক্লোনকে হারিয়ে দিয়েছে। আর অন্যদিকে ব্ল্যাক বুলসের যতগুলো মেম্বার ছিল আর ম্যাজিক নাইটের যতগুলো ইলাইট মেম্বার ছিল তাদের বিরুদ্ধে সেখানে লুসিয়াসের যতগুলো ক্লোন ফাইট করছিল তারা সবাই মিলে তাদের সবাইকেই হারিয়ে দিয়েছে। এই সব দেখে আদ্রামিলেজ সেখানে হাসতে হাসতে বলে, সত্যি লুসিয়াস কি এত দূর পর্যন্ত ফিউচার দেখেছিল? কারণ এখন তো সবকিছুই শেষ হয়ে গেছে আর সে শুধু একাই রয়ে গেছে। তখনই সিন শিফট হয় আর আমরা আস্থা আর ইয়োনোকে দেখতে পাই। তারা লুসিয়াসকে হারানোর জন্য তার মেইন বডির দিকে যাচ্ছিল। আর যখনই তারা লুসিয়াসের কাছে পৌঁছবে তখন ইয়োনোর ফিল হয় যে তার উইন্ড স্পিড এত সময় পর্যন্ত এখানে যেই নেভারল্যান্ড স্পেলটা কাস্ট করে রেখেছিল সেটা তার লিমিটে চলে এসেছে। তখনই সেখানে আস্থা ইয়োনোকে কিছু মানা রিকভারি ফুড দেয় আর বলে, এই ফুড চার্মি আমাকে দিয়েছিল আর এই ফুড খাওয়ার সাথে সাথেই তোমার মানা পুরোপুরি রিকভার হয়ে যাবে। আর এরই সাথে এর টেস্টও অনেক ভালো। আর সেই ফুড খাওয়ার সাথে সাথেই সেখানে ইয়োনোর ম্যাজিক পুরোপুরি রিকভার হয়ে যায়। তখন সেখানে আস্থা বলে, এখন আমাদের শুধু লুসিয়াসকে হারাতে হবে আর তার এই হিউজ স্পেলকে ব্রেক করতে হবে। আর এরপর তারা যখন লুসিয়াসের কাছে পৌঁছে যায় তখন আমরা দেখতে পাই লুসিয়াস সামনেই এক থ্রোনের উপর বসে আছে। তাদেরকে দেখে লুসিয়াস বলে, তাহলে ফাইনালি তোমরা এটা করে ফেলেছো ইয়োনো এন্ড আস্থা। কিন্তু সত্য বলতে কি এটা অনেক বড় এক ডিসঅ্যাপয়েন্টিং, কারণ আমি এই জিনিসটা স্পষ্ট দেখতে পাচ্ছি যে তোমরা আমার ক্রিয়েট করা এই পিসফুল ওয়ার্ল্ডকে ডিস্ট্রয় করার পাওয়ার রাখো। তখনই সেখানে আস্থা বলে, আমি জানি না যে তুমি যেই ওয়ার্ল্ড ক্রিয়েট করতে চাচ্ছ সেটা কি ভালো নাকি খারাপ, কিন্তু এখানে আমার কাছে তোমার জন্য একটা কোশ্চেন আছে। আমাকে বলো যে যখন সিস্টার লিলি প্যালাডিন থেকে আবার নর্মাল হয়েছিল তখনই তিনি সেখানে কাঁদতে শুরু করেছিল। আর এরই সাথে তিনি প্যালাডিন ফর্মে যেসব কাজ করেছিল সেই কাজের উপর রিগ্রেট করছিল। তাহলে এখন তুমি আমাকে এটা বলো যে যদি তুমি সত্যি এক পিসফুল ওয়ার্ল্ড ক্রিয়েট করছিলে তাহলে কেন ওনার মতো এত ইনোসেন্ট একজন পার্সন নিজের করা কাজের উপর এত বেশি রিগ্রেট করছিল আর এরই সাথে এত বেশি স্যাড ছিল? তখন আমরা জানতে পারি লুসিয়াস তার এই প্ল্যানের সাথে কখনোই ট্রু পিস আনতে পারবে না, যেমনটা তাকে উইজার্ড কিং জুলিয়াস বলেছিল। তুমি তোমার যেই থিঙ্কিং এর সাথে এই ওয়ার্ল্ডের মধ্যে ট্রু পিস আনতে চাও সেই ওয়ার্ল্ড ক্রিয়েট করার চক্করে তুমি সবকিছুই ডিস্ট্রয় করে ফেলবে। কিন্তু সেখানে লুসিয়াস এই সবকিছুর দোষ আস্থার ঘাড়ে চাপিয়ে দেয় আর বলে, আস্থা, এই সবকিছুই তোমার ফল্ট, কারণ তুমিও এই ওয়ার্ল্ডের একটা ফ্লো। এরই জন্য এই ওয়ার্ল্ডের ফ্লো যখন তোমার সাথে মিশে যায় তখন থেকেই সবকিছু খারাপ হতে শুরু করে। এর মানে তোমার এক্সিস্টেন্সই এই ওয়ার্ল্ডের মানুষের জন্য কষ্ট বয়ে নিয়ে আসে। তাই এই ওয়ার্ল্ডের যত স্যাডনেস আর ব্যাড থিঙ্কিং আছে সবকিছুর জন্য তুমিই দায়ী। তখনই সেখানে ইয়োনো আস্থাকে ডিফেন্ড করে বলে, আমি জানতাম তুমি কোনো গড না যে আমাদের মতো হিউম্যানদের জন্য পিসের কামনা করবে। তুমি তো শুধু একটা হিউম্যান যে এই জিনিসটা পছন্দ করে না যখন এই ওয়ার্ল্ডে কোনো কিছু তোমার ইচ্ছার বিরুদ্ধে চলে। সত্য বলতে কি তুমি তো শুধু একটা সেলফ রাইচিয়াস বাস্টার্ড। এইসব শুনে লুসিয়াস ভাবছিল আস্থা আর ইয়োনো এখানে তার কোনো কথাই বুঝতে পারছে না আর তাদেরকে বোঝানোটাও পুরোপুরি বৃথা যাবে। এইসব ভেবেই সে সেখানে নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে আর এর সাথে তার সিবলিংসদের পাওয়ার অ্যাবজর্ব করতে শুরু করে দেয়। আর এর কিছুক্ষণ পরই আমরা দেখতে পারি লুসিয়াস প্যালাডিনে ট্রান্সফর্ম হয়ে গেছে। আর এরই সাথে সে সেখানে আস্থা আর ইয়োনোর উপর অনেক বড় আর অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক করে দিয়েছে। তখন লুসিয়াস বলে, আমি তোমাদেরকে মেরে একটা আইডিয়াল ওয়ার্ল্ড ক্রিয়েট করব। এটা শুনে আস্থা আর ইয়োনো একসাথে বলে,
কিন্তু আমরা এখানে তোমার সেই আইডিয়াল ওয়ার্ল্ড ডিস্ট্রয় করে ফেলবো তোমার সাথেই। এটা বলেই তারা একত্রে এক অ্যাটাকেই লুসিয়াসের সেই স্পেলটাকে নিউট্রালাইজ করে ফেলে। কিন্তু তখনই লুসিয়াস আস্থার কাছে চলে আসে আর এরই সাথে তার উপর অ্যাটাক করে দেয়। তখনই ইয়োনো লুসিয়াসের পেছনে চলে আসে আর সে তার সেন্ট স্পিরিট অফ জেফারের সাহায্যে তার উপর অ্যাটাক করে দেয়। কিন্তু আমরা দেখতে পারি সেখানে লুসিয়াস জেননের বোন ম্যাজিক ইউজ করে ইয়োনোর সেই অ্যাটাকটা ব্লক করে ফেলে। কিন্তু সে সেখানে ইয়োনোকে ইগনোর করে দেয়, তার ফুল ফোকাস আস্থার উপর রাখে যাতে এখানে সে সর্বপ্রথম আস্থাকে শেষ করতে পারে। তখনই লুসিয়াস আস্থার উপর ভ্যানিকা, ডান্টে আর জেননের পাওয়ার মার্চ করে এক কম্বাইন অ্যাটাক করে দেয়। কিন্তু আস্থা সেই অ্যাটাকটা তার কাছে পৌঁছানোর আগেই সেন্স করে ফেলে আর এরই সাথে সে সেখানে তার এন্টি ম্যাজিক ইউজ করে তার সেই অ্যাটাকটাও নিউট্রালাইজ করে ফেলে। তখনই সেখানে ইয়োনো স্পিরিট অফ বোরিয়াসে ট্রান্সফর্ম হয়ে যায় আর এরই সাথে সে সেখানে কন্টিনিউয়াসলি লুসিয়াসের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। আর লুসিয়াসের অ্যাটাকগুলো থেকে বাঁচার জন্য সে সেখানে তার সেন্ট স্পিরিট অফ প্রোটোস ইউজ করছিল। এইসব দেখে লুসিয়াস সেখানে তার ব্লাড ম্যাজিক ইউজ করে ইয়োনোর উপর অ্যাটাক করে দেয় আর সেই অ্যাটাকে ইয়োনো ইনজার্ড হয়ে যায়। এটা দেখে আস্থা লুসিয়াসের উপর রাশ করে দেয়। তখন ইয়োনো সেখানে তার উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। এই মোমেন্টে লুসিয়াসের দুই পাশেই আস্থা আর ইয়োনো আছে আর তারা কন্টিনিউয়াসলি তার উপর অ্যাটাক করেই যাচ্ছে। আর সেখানে লুসিয়াস শুধু তাদের অ্যাটাকগুলো ব্লক করছিল আর এরই সাথে সে সেখানে ভাবছিল, আমি বুঝতে পারছি না এরকম সিচুয়েশন কেন ক্রিয়েট হয়েছে। ইয়োনোই সেই পার্সন ছিল যার কাছে ম্যাজিকের আনলিমিটেড পোটেনশিয়াল ছিল আর তার কাছে টুইন গ্রিমল আছে, উইন্ড ম্যাজিক আর স্টার ম্যাজিক। আর অন্যদিকে আস্থা যার কাছে এন্টি ম্যাজিক আছে, সে তার ম্যাজিকের সাহায্যে সব ধরনের ম্যাজিককে নিউট্রালাইজ করতে পারে, এমনকি ডিস্ট্রয় করতে পারে। তাদের কাছে তো একে অপরের অপোজিট ম্যাজিক আছে, এরই জন্য এখানে তো তাদের ম্যাজিককে একে অপরকেই ক্যান্সেল আউট করার কথা ছিল। কিন্তু এরকমটা কেন হচ্ছে না? তারা একে অপরের সাথে এত ভালোভাবে কি করে বন্ড ক্রিয়েট করেছে। তখনই সেখানে লুসিয়াসের রিয়েলাইজ হয় যে আস্থা আর ইয়োনোর টিম ওয়ার্ক এত ভালো এই জন্য কারণ তারা শুরু থেকেই একে অপরকে নিজের রাইভেল মেনে এসেছে। তারা একে অপরের উপর আশা রাখতো আর তারা সবসময় একে অপরকে সারপাস করার চেষ্টা করত। আর এভাবেই তারা লুসিয়াসের ভবিষ্যবাণীকেও সারপাস করে ফেলেছে। তখনই আস্থা তার ডিমন স্লেয়ার শর্ট লুসিয়াসের দিকে ছুঁড়ে মারে। এটা দেখে লুসিয়াস যখনই সেই শর্ট ডজ করে তখনই আস্থা তার কাছে চলে আসে আর এরই সাথে সে তার ডিমন স্লেয়ার কাটানার সাহায্যে লুসিয়াসের উপর অ্যাটাক করে দেয়, যার জন্য সেখানে তার এক হাত কেটে যায়। কিন্তু তখনই লুসিয়াস সেখানে এক কাউন্টার অ্যাটাক স্পেল কাস্ট করে ফেলে আর যখনই সে সেই অ্যাটাকটা লঞ্চ করবে তখনই পেছন থেকে ইয়োনো চলে আসে আর এরই সাথে সে সেখানে তার সেন্ট স্পিরিট অফ বোরিয়াস ইউজ করে লুসিয়াসের উপর অ্যাটাক করে দেয়। আর এই এক অ্যাটাকেই লুসিয়াস সেই ফ্লোর ভেঙে ভেতরে চলে যায়। এই জিনিসটা দেখে উইন্ড স্পিরিট বেল অনেক বেশি খুশি হয়ে যায় আর সে অ্যানাউন্স করে ফাইনালি ইয়োনো লুসিয়াসকে হারিয়ে দিয়েছে। আর এটা শোনা মাত্রই সেখানের সবগুলো ম্যাজিক নাইট অনেক বেশি খুশি হয়ে যায় আর এরই সাথে তারা সেখানে সেলিব্রেট করতে শুরু করে। আর যখনই সেখানে আস্থা আর ইয়োনো খুশি হচ্ছিল তখনই তারা সেখানে কারো অনেক টেরিফাইং হার্টবিটের আওয়াজ শুনতে পায়। এটা ক্লিয়ার করে বলা হয়নি যে এই হার্টবিটের আওয়াজ আসলে কার। এর মানে কি লুসিয়াস এখনো মরেনি, নাকি এতক্ষণ তারা যেই লুসিয়াসের সাথে ফাইট করেছে সেটাও শুধু লুসিয়াসের একটা ক্লোন? এই জিনিসটা আমরা পরের এপিসোডে জানতে পারবো। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।